আসুন, আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মেরাজ সম্পর্কে আলোচনা করা। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের মধ্যে হতে 114 খানা সূরা থেকে এক খানা সূরার নাম হলো সূরা বনী ইসরাইল। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিস ভান্ডার থেকে আপনাদের সামনে একখানা হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে নিয়ে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে তার উপর আলোচনা করার চেষ্টা করব। আয় আল্লাহ, আমাকে ইখলাসের নিয়তে বলার, আমি সহ আমার আলোচনা যারা শুনবেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আমাদের আলোচনা চলে যাই। বর্তমান যে মাস, আরবিতে ওই মাসের নাম হইল রজব মাস। ওই মাসের নাম কি? রজব মাস। আমরা এমন মুসলমান ইংরেজি 12 মাসের নাম পারি, যদি কোন বাংলা মাস কয়টা 12টা নাম বলছেন ওইটা তো পারি না। অথচ বাঙালি আমরা বুমা মানলেও হইতে পারতো না 12টা নাম, ইংরেজি হইতে পারতো, ঠিক কিনা? আরবিতে বর্তমান যে মাসটা চলতেছে এই মাসের নাম হইল রজব মাস। এই মাসের নাম হইল রজব মাস। আরো জোরে বলেন এই মাসের নাম কি? বলতে পারবেন? আগামীকাল হেলালি হুজুর নামে একজন এসেছিলেন, আলোচনা কিছু করছেন, আমি ওয়াজ করতাম ধর্মের বিষয়ে, যদি বুঝুন তাহলে আসুন। বর্তমান মাসের নাম কি? রজব মাস। এই মাসের সম্মান আর ফজিলত আমার আল্লাহর কাছে অনেক। আরবিতে 12টা মাস আছে, ইংরেজিতে যেমন 12টা মাস আছে, বাংলাতে যেমন 12টা মাস আছে, আরবিতে 12টা মাস আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই আরবিতে যে 12টা মাস আছে এটা আমার কথা নয়, আমি হেলালির কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। আরো জোরে বলেন কার কথা? আপনারা মনে মনে আশ্চর্য কিছু না, 12 মাসের নাম যেটা কোরআনও আছে। মা কোন শুনিটা আমি আজকে আপনার কোরআনে দেউন শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 12 মাসের নাম কোরআনও আছে, বলবো? আল্লাহ নিজে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকেই মানুষের গণনার জন্য, হিসাবের জন্য আমি আল্লাহ ইসনা আশারা, যারা আপনার সৌদি গেছেন আরবি নাও বুঝতে পারবেন, ওয়াহিদ ইসনাম সালাসা আরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা যেদিন আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, এই দিন থেকে মানবের ঘোষণার জন্য, গণনার জন্য আমি আল্লাহ 12টা মাস সৃষ্টি করেছি। এই 12টা মাস পাইছি না আমরা। এই 12 মাস কিন্তু আবার সম্মান আর ফজিলতের দিক দিয়ে সমান না, বেশ কম আছে। সমান না বেশ কম? এখানে আমরা সবাই হইলাম মানুষ, মানুষ না? আপনারা বয় বুঝা যায় আর কোন তাই না? এখানে আমরা সবাই কি? সবাই কি? আরো জোরে সবাই বলেন। কিন্তু সম্মান আর মর্যাদা কিছু বেশ কম আছে কিনা নাই? আছে কিনা নাই? অনেক সময় দেখা যায় আমি অনেক বড়, আমার চেয়ে সে দৈহিক গঠনে ছোট, কিন্তু হের পজিশন দেখা যায় অনেক উপরে, হে বড় সম্মানী। জোরে বলেন ঠিক কিনা? সবার সম্মান মর্যাদা সমান কি? বেশ কম আছে। ঠিক তদ্রুপ ভাবে আরবিতে 12টা মাস আছে, 12টা মাস সম্মান আর ফজিলতের দিক দিয়ে সমান নয়, বেশ কম আছে। এর মধ্যে সম্মানী মাস হইল একটা, যার নাম হইল রজব মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসটা আমাদের মধ্যে চলতেছে। রজব মাস সম্মানিত কেমনে বলবো আমি আপনার সামনে। আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা
দাখালা রাজাব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, উম্মতেরা রে, রজব মাস যখন শুরু হয়ে যাবে, রজবের চাঁদ যখন তুমি দেখে ফেলবা, রজবের চাঁদ যখন শুরু হয়ে যাবে, ওই দিন থেকে তুমি বেশি বেশি করে দোয়া পড়বা। আমি বিশ্ব নবীজি পড়েছি, তোমাদেরকেও শিক্ষা দিয়ে গেলাম। ওই দোয়াটা হইল আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, قال الله تعالى الرجب شهر الله من أكرم شهر الله أكرمه الله تعالى في الدنيا والآخرة। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, রজব মাসটা হইল আমার মাস, রজব মাস হইল আল্লাহর মাস। আমার আল্লাহ বলেন, মান আকরামা শাহরাল্লাহ, রজব মাসকে যারা সম্মান করিবে, আমি আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করিব। রজব মাসটা কার মাস? আরো জোরে, কার মাস? আল্লাহর মাস। রজব মাস হলো আল্লাহর মাস। আর আমাদের সামনে যে একটা মাস আসতেছে শাবান মাস, শাবান মাস সম্পর্কে আমার নবীজি বলেন, ওয়া শাবানু শাহরি, শাবান মাসটা হইল আমার মাস। রজব মাস বলেন আল্লাহ, এটা হইল আল্লাহর মাস। আল্লাহ বলেন আর রজব শাহরুল্লাহ, রজব মাসটা হইল আমার মাস। আর শাবান মাস, আমাদের সামনে যে একটা মাস আসতেছে, ওই মাসের নাম হইল শাবান মাস। এটা সম্পর্কে আমার নবীজি বলেন, ওয়া শাবানু শাহরি, শাবান মাসটা হইল আমার মাস। একটা হইল আল্লাহর, একটা হইল আমার নবীর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কিতাব দেখাননি মা, আমরা শুনলাম নাই মা, একটা আল্লাহর আর একটা নবীজির, আর আমরা কিতাব হালো করে গেলাম কি না? আমাদের সম্মানের মর্যাদা বেশি। রজব মাস হইল আল্লাহর মাস, শাবান মাস হইল নবীজির মাস। আর আমার নবীজি ঘোষণা দিয়েছেন, এরপরে আরেকটা মাস আছে, যেই মাসের নাম হইল রমজানুল মুবারক মাস। আমার নবীজি ঘোষণা দিয়েছেন, ওই মাসটা হইল আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের মাস। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই রজব মাস সম্মান কেন? আরে একটা কারণ হইল, রজব মাসের মধ্যে একটা রাত্রি রয়েছে, 27 তারিখের রাত্রি, যেই রাত্রিকে বলা হয় শবে মেরাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির মেরাজ হয়েছিল। আমার নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে দাওয়াত দিয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সবকিছু দেখাইলেন। আল্লাহর সামনে বসাইয়া প্রেম আলাপ করলেন, লম্বা কাহিনী। আপনারা সকলেই শুনতে রাজি আছেননি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাহমাতুল আলামিনের মেরাজ সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গা বর্ণিত আছে। এর মধ্যে বনি ইসরাইলের মধ্যে আল্লাহ বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ প্রথমে সুবহান শব্দ উল্লেখ করেছেন। এর অর্থ হইল আল্লাহ পাক ও পবিত্র। আর একটা হইল সুবহান, আমরা অনেক সময় আশ্চর্য হয়ে বলি, কোনটা যদি আশ্চর্য কোনো কিছু দেখি আমরা বলি সুবহানাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার আল্লাহ প্রথমে সুবহান শব্দ দ্বারা ইঙ্গিত দিয়েছেন, দুনিয়ার মানুষের আরে তোমাদের ব্রেইনে ধরবে না। একই রাত্রির ভিতরে, রাত্রি কিছু অংশের ভিতরে আমি আমার বন্ধুকে দাওয়াত দিয়ে বাইতুল মুকদ্দাস নিয়েছি, সেখানে একটা সমাবেশ ঘটিয়েছি, লম্বা ইতিহাস, সেখান থেকে
সিঁড়ির মাধ্যমে কুদরতি ভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা আমি আল্লাহর সঙ্গে প্রেম আলাপ জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইয়া আবার ফজরের আগে সেই উম্মে হানির ঘরে খানায়ে কাবায় পৌঁছে দিয়েছি। তোমরা শুনে তোমাদের কাছে আশ্চর্য লাগবে, এই কারণে আমার আল্লাহ নিজেই সুবহান শব্দ উল্লেখ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঘুমন্ত অবস্থায় জিবরাইল ও মিকাইল আসলেন একটা বুরাক নিয়ে। আল্লাহু আকবার সংক্ষিপ্ত বলতেছি, এসে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি, আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি যেতে হবে, তবে এখন রাত্রে কিছু অংশে 12টার পরে আবার ফজর আগে আইতে কম সময়ে। আমার নবীজি রেডি হয়ে গেলেন, বুরাকের উপর সওয়ার হলেন। বুরাকটা বুরার চেয়ে ছোট, গাদার চেয়ে বড়। ওই বুরাকের উপর যখন সওয়ার হলেন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বুরাকের পাওয়ার এত বেশি, তার দৃষ্টি যেখানে যায় সেখানে লাভ দেয়া ট্যাংটা ফেলায়। এখানে লাভ দিতে দিতে আমাকে খানায়ে কাবা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যায়। মসজিদে আকসার মধ্যে গেলেন, জিবরাইল আমিন আযান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিবরাইল আমিন আযান দিলেন, আর সব নবী রাসূলগণ আদম আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা রূহুল্লাহ সাল্লাল্লাহু পয়গম্বর আল্লাহ কেন হাজির করছে আমার নবী আপনার নবীকে ওয়েলকাম জানানোর জন্য। সুবহানাল্লাহ কইতা না? আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী, কেমন একজন নবী। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু সালামকে আল্লাহ বলেছিলেন, যাও তোমরা জান্নাতে বসবাস করো, কিন্তু লা তাকরাবা হাযিহিশ শাজারা, জান্নাতে বসবাস করবা কিন্তু গাছের কাছেও যেও না, ফল খাইবা দূরের কথা। শয়তানের প্ররোচনায় পড়ে হাওয়া আলাইহিস সালাতু সালাম বেটিনদের মন কিন্তু নরম। শয়তানে ওয়াজ দিছে, ওয়াজ হইনা তিনও গলে গেছেন। পরে উনি কিন্তু আদম আলাইহিস সালাতু সালাম গলাইলিছেন, বেদিনতে কিন্তু সহজে বেদানটা বাইল করতে পারে। কথা বুঝছেন নাকি? তা বুঝছি। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুইজনকে দুই দেশে প্রেরণ করেন। আদম আর হাওয়া দুইজন পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে সেজদা দেয় নাই। আদম আলাইহিস সালাতু সালাম কান্দে, হাওয়া আলাইহিস সালাতু সালাম কান্দে, জান্নাত থেকে বের করে দিবেন, কান্দে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল আসিরিন। আল্লাহর কাছে দোয়া কবুল হয় নাই। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে আদম সেজদা দেয় নাই আর চোখের পানি ফালায় নাই, দোয়া কবুল হয় নাই। হঠাৎ করে আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে মুনাজাত শুরু করে দিলেন, প্রভু গো, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের খাতিরে আমার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ডাক দিলেন, আদম এত সুন্দর নাম তুমি কোথায় থেকে পেলে? এই নামটা তুমি কোথায় থেকে শিখলে? যেই নবীর প্রেমে পাগল হয়ে আমি সব কিছু বানাইলাম, আসমান জমিন বানাইলাম, ওই নবীর নাম নিলাম, তুমি এটা কোথায় থেকে শিখলে? এমনিতে আদম আলাইহিস সালাতু সালাম বলেন, প্রভু গো, যেই সময় আপনি আমাকে বানিয়েছিলেন, আমার ভিতরে আপনার রূহ দিয়েছিলেন, আমি যখন সজাগ হয়েছি আমার সবকিছু কাজ করে, তখন সর্বপ্রথম আমার দৃষ্টিটা গিয়েছিল আপনার আরশের পায়ের মধ্যে, সেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আমি মনে করেছি আপনার নামের সঙ্গে যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, উনি বড় সম্মানী। এই কারণে ওনার নামের উসিলায় আপনার দরবারে আমি দরখাস্ত করেছি। আমার আল্লাহ বলেন, রে আদম, ওই নবী আমার কাছে এত সম্মানী, ওই নবী আমার বন্ধু, আমার হাবিব। বন্ধুর খাতির আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, তুমি আদম হাওয়ারও বানাইলাম। আর আমারও সব কিছু বন্ধুর কারণে প্রকাশিত হয়েছে। সেই বন্ধুর নামের উসিলায়, নাম যেহেতু নিয়েছো, নামের উসিলায় তোমারও জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সেই নবীর, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মসজিদে আকসার মধ্যে নিয়ে যাওয়া হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ সকল নবী পয়গম্বর সেখানে উপস্থিত। এবার জিবরাইল আযান দিলেন, আর মনে মনে সবাই চিন্তা, এত বড় বিশাল জামাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা, আমি ইমামতি করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা, আমি ইমামতি করব। ইব্রাহিম খলিলুল্লাহ উনিও মনে মনে চিন্তা, আমি ইমাম হব। এইভাবে সকলে চিন্তা করেছেন আর মনে মনে ভাবতেছেন, আমি ইমাম হব, আমি ইমাম হব। কিন্তু না না না, আমার আল্লাহর করেশমা জিবরাইল আমিন এসে হাতটা ধরে সামনে দিলেন, ওগো নবী মুহাম্মদ, আজকে আপনি সকল রাসূল এবং নবীগণের ইমাম, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আমার নবী ইমাম হয়ে গেলেন, সকল নবী রাসূলগণের ইমাম। সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণকে বলা হয় ইসরা। ভালো করে তাফসীরটা বুঝবেন। কোরআনের মধ্যে বলা হয়েছে সুবহান আল্লাযী আসরা। আসরা, ইসরা শব্দের অর্থ হইল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের মধ্যে যে ভ্রমণ হয়েছিল সেটাকে বলা হয় ইসরা। আর সেখান থেকে সিঁড়ির মাধ্যমে আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ পর্যন্ত যে ভ্রমণ হয়েছে সেটার নাম হইল মেরাজ। জোরে জোরে বলেন সুবহান। মেরাজ অর্থ হইল সিঁড়ি, মেরাজ অর্থ হইল সিঁড়ি। আমার নবী, বিশ্ব নবী রাত্রি কিছু অংশের ভিতরে বায়তুল মুকদ্দাস গেলেন, সেখান থেকে আল্লাহ সান্নিধ্য অর্জন করে আবার আসলেন, ফজরে ইমামতি করলেন। আপনাদের বিশ্বাস হয়নি? আরো জোরে বলেন হয়নি, আরো জোরে বলেন হয়নি। অথচ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যেতে অনেক দিন লাগতো, সপ্তাহখানিক সময়। কিন্তু রাত্রি কিছু অংশের ভিতরে আমার নবীজি প্রথম আকার, দ্বিতীয় আকার, চতুর্থ, তৃতীয় আকার, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা, সেখানে যাওয়ার পরে জিবরাইল আমিন বলেন, নবী গো, আমি আর সামনে যেতে পারবো না। আমাকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, সামনে গেলে আমার 600 নূরের ফাঁকা সবগুলা শেষ হয়ে যাবে, জ্বলে ছাই হয়ে যাবে। নবী আমার আর আমি যেতে পারবো না। সিদরাতুল মুনতাহা এটা হলো একটা বড়ই গাছ, ওই গিয়া সাদারা, যেই বড়ই গাছের পাতা হইল হাতির কানে নাই, আর এক একটা বড়ই হইল মটকার মতন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে গেলেন। কেমন সামনে রে মুসলমান, ব্রাহ্মণ গ্রামের যুবাবাজিরা, যুবক ভাইরা, মা বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ধনুক আছে, আমরা ধনুক বানাই, যেমন ভাবে খুব কাছাকাছি দুইটা মুখ থাকে, ঠিক তদ্রুপ ভাবে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সামনে গেলেন। সামনে উপস্থিত হয়ে আমার আল্লাহর প্রশংসা শুরু করে দিলেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার নবীজি যখন আমার আল্লাহর প্রশংসা শুরু করে দিলেন, আমার আল্লাহ নবীজিকে সালাম জানাইলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই
মুহূর্তে আমার আল্লাহ আমার নবীজিকে সালাম দিলেন। আমার নবীজি চিন্তা করলেন আল্লাহর কথা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমি আল্লাহ প্রশংসা করেছি, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমার নবী যেবার চিন্তা করলেন আমার উম্মতের অবস্থা কেমন হবে, উম্মতের চিন্তা কিন্তু নবী শেখানো করেছেন। আমার আর আপনার সালামটা বিশ্বনবীর রাহমাতুল লিল আলামিন কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত মুমিন মুমিনা হবে তাদের সালামটাও তাশাহুদের মধ্যে ঢুকিয়ে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সকল রহমতের ফেরেশতা আল্লাহ রাসূল সহ সবাইকে এক বাক্যে বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদটা কিন্তু এখন আমাদের নামাজের মধ্যে রয়ে গেছে, আমরা সব সময় পড়ি। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী, উম্মতের চিন্তায় কেমন পাগল। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে কান্দে, নবী শুধুমাত্র কান্দে আর কান্দে, নবী শুধু কান্দে আর কান্দে। বেলাল হাবশী আযান দেয়, নবীজি এসে মসজিদ নববীতে ইমামতি করে আবার হুজরা মুবারকের মধ্যে চলে যায়, শুধু কান্দে আর কান্দে। নবী কোনো কথা বলে নাই। এমনিতে সকল সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আমার নবী কেন কান্দেন, কথা কেন বলেন নাই। আবু বকর, ওমর, উসমান, আলী পেরেশান হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক গিয়া বলেন, ওগো নবীজি কেন আপনি কান্দেন বলেন, বেঈমান কাফিরকে আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে কি বেঈমানেরা কষ্ট দিয়েছে? যদি কষ্ট দিয়ে থাকে তাহলে আমি আবু বকর এর বিরুদ্ধে লড়াই করিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথার জবাব নবীজি দেয় নাই। ওমর, উসমান, আলী সামনে গিয়ে হাজির, নবী কেন আপনি কান্দেন? না না না, আমি এমনিতেই কান্দি না, এমনিতেই কান্দা হয় নাই। নবী চেহারা মুবারক তুলে নাই, শুধু কান্দার কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়ে হাজির, আব্বা আপনি যদি কেন আপনি কান্দেন না বলেন, আপনার দরজা থেকে আমি যাব না। আমি কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী নই, আমি হইলাম ফাতেমা। এই ফাতেমা সম্পর্কে রাসূল বলেন, আল ফাতিমাতু বিযাতুম মিন্নি ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবীজি কেন আপনি কানলেন? আপনাকে হাসান হুসাইনের কথা স্মরণ নাই যে হাসান আর হুসাইনকে নবীজি না দেখলে নবী পেরেশান হয়ে যাইতেন। হাসান আর হুসাইন সম্পর্কে নবীজি বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। নবীজি মাথা মুবারক তুলেন নাই, এমনিতেই মা ফাতেমা বলেন, ওগো আব্বা আপনি যদি মাথা মুবারক না তুলেন আমি ফাতেমার মরণ হবে, আপনার দরজার সামন থেকে যাব না। আল্লাহ নবীজি মাথা তুললেন আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা তাহলে শুনো আমি কেন কান্দি? আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। কেমন উম্মত দরদি আমার নবী, ওই নবী রাহমাতুল লিল আলামিন। সময় কম, মেরাজ থেকে যখন বিদায় নিয়ে আসবেন আমার আল্লাহ আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয়েক সংক্ষেপে বলতাছি, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যখন আসলেন উনি বললেন, মুহাম্মদ আপনার আল্লাহ আপনাকে কি দিয়েছেন? বলে উপহার 50 ওয়াক্ত দিয়েছেন। না না না, হতে পারে না, আপনার উম্মত দুর্বল, ওরা পড়তে পারবেন না, কমায় নিয়ে আসেন। নবীজি কমাইলেন, গেলেন 5 ওয়াক্ত কমলো, আবার গেলেন 5 ওয়াক্ত কমলো, এইভাবে যাইতে যাইতে 45 ওয়াক্ত কমে গেল, মাত্র রইল 5 ওয়াক্ত। আবারও যখন আসলেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আবারও যান। বলেন, না আমি আর যাব না, আমার আল্লাহ যদি 5 ওয়াক্ত কমাইলায় আমি উম্মতের কাছে কি নিয়ে যাই? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকেন, নবী গো ও নবী, আপনার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি মহান আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন
যখন নিয়ে আসলেন, ফজরের নামাজের ইমামতি করলেন, মেরাজের রাত্রিতে ইমামতি করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওই দিন কিন্তু ফজরের জামাতের মধ্যে ছিলেন না। আমার নবী বললেন, রে সাহাবী, আমি আজকে মেরাজে গিয়েছি, বাইতুল মুকদ্দাসে গিয়েছি, সেখানে সকল নবী রাসূলগণের ইমাম হয়েছি। সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা, জান্নাত এবং জাহান্নাম সবগুলো দেখে আসলাম। তোমরা কি বিশ্বাস করো? সকল সাহাবায়ে কেরাম বিশ্বাস করলেন। যখন এই কথা চলে গেল, তখন বেঈমান কাফিররা চিৎকারি মশকারি শুরু করে দিল। যেখান থেকে এক সপ্তাহখানিক সময় লাগে বায়তুল্লাহ থেকে বায়তুল মুকদ্দাস, মুহাম্মদ নাকি বলে রাত্রির ভিতরে গিয়ে আইছে। বেঈমান কাফির মুনাফিকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। হ্যাঁ আবু বকর, তুমি হলে মুহাম্মদের প্রথম শিষ্য, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি বলে রাত্রি কিছু অংশের ভিতরে সবগুলা দেখে আইছে। তুমি কি বিশ্বাস করো? প্রথমে কিন্তু নবীর নাম নেয় নাই। তুমি কি বিশ্বাস করবা কেউ যদি এমন কথা বলে? আবু বকর সিদ্দিক বলেন, আগে বলতে হবে লোকটা খেয়ে খেয়ে ভ্রমণ করেছে, বলে তোমার সাথী মুহাম্মদ পাগল। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সে নাকি বলে এবার ভ্রমণ করেছে। সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বেঈমান কাফেররা শুনে রাখো, মুনাফিকের দল, আমার নবীজি বলেছেন রাত্রি কিছু অংশের ভিতরে ভ্রমণ করে আসছেন। আমার নবীজি বলেন, চৌকের ফলক মারতে যতদূর সময় লাগে ততটুকু সময়ের ভিতরে নবীজির মেরাজ হয়েছে। আমি আবু বকর সবগুলা বিশ্বাস করি। আমার আজ থেকে আবু বকরের নাম আমি আল্লাহ সিদ্দিক রেখে দিলাম। এই হলো মেরাজের ঘটনা। এই জন্য আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে চলে যাই। সময় শেষ। আল্লাহ বলেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম নিশ্চয় সবগুলা দেখি আর শুনি। হুজুর আসছেন, হুজুরের একটা তো আলোচনা হয় নাই। এরপরে 2 মিনিট যদি অনুমতি দেন তাহলে 2 মিনিট একটা কথা বলবো। 2 মিনিট অনুমতি আছে, হুজুরের একটা কিন্তু আলোচনা হয় না। আচ্ছা যাই হোক, ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর, আল্লাহ সবকিছু দেখেন আর সবকিছু শুনেন। এর ব্যাখ্যা অনেক লম্বা। একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, হে মুসা, তোমার হাতের মধ্যে কি? বলে আল্লাহ, এটা হইলো আমার লাঠি। বলে এই লাঠি দ্বারা সামনে একটা পাথর ফাইবা আঘাত করবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দ্বারা বাড়ি দিলেন। বিশাল বড় পাথর, দুইটা বাঘ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাথরের ভিতরে আরেকটা পাথর। আল্লাহ বলেন, হে মুসা, আবারও আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আঘাত করলেন, পাথরটা দুটো বাঘ হয়ে গেল। আল্লাহ বলেন, হে মুসা, এর ভিতরে আরেকটা পাথর আছে, আবার আঘাত করো। আবার যখন আঘাত করলেন, দুইটা বাঘ হয়ে গেল। 3 নম্বর পাথরের ভিতরে একটা ফুক, কিরা ফুক, বুঝুননি? মাঝে মাঝে দেখবেন পাশ কাটলে, গাছ কাটলে কিরা ফুক মিলে। এমনিতে ওই কিরা ফুকের জবান খুলে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলতেছে, সুবহান আল্লাযী মাইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। জোরে জোরে আল্লাহু আকবার। হে মুসা, 7টা পাথরের ভিতর নয়, 3টা পাথরের অন্ধকারের ভিতরে মহান আল্লাহ আমাকে যেমন ভাবে দেখেন, তেমন ভাবে আমার বাসস্থান চিনেন, তেমন ভাবে সেখানে পাথরের ভিতরে আমার আল্লাহ আমার রিজিক পৌঁছান। কোনদিন ওয়ালায়াসানি আমাকে বলেন নাই। এই কারণে ব্রাহ্মণ গ্রাম মানুষরা, মুসলমান মা বোনেরা শুনে রাখো, আল্লাহ কিন্তু সবকিছু দেখেন, সবকিছু শুনেন। কিরামান কাতিবিন, সবকিছু লিপিবদ্ধ করা হইতেছে। এই কারণে আজকের ওয়াজ দ্বারা আমরা বুঝলাম এই মেরাজের মাস, এই মাসে নবীজি নামাজ এনেছেন। নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজ পড়লে আমরা মুসলমান না হয়ে আমাদের মুসলমানিত্ব থাকবে থাকবে না। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। সবাই বলে আমিন, আরে আমিন।
আপনারা কষ্ট হয়েছে, লম্বা আলোচনা, সময় কম। আল্লাহ যেন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করছি সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখতাসর দোয়া করলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ এই মাহফিলের আয়োজন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, দেশ বিদেশ থেকে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর ফরমাও। এর উসিলায় তামাম জিন্দা মুর্দা সবাইকে মাফ ফরমাও। যুবক ভাইদের নেক হায়াত দান ফরমাও রব্বুল আলামিন। অত্র এলাকার তামাম মুর্দাগানের কবর রে জান্নাতের বাগান বানিয়ে দাও। প্রবাসে যারা আছেন মওলা বেশ বেশ করে হালাল রুজি করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমাদের তরফ থেকে লাখো কোটি দুরূদ ও সালাম আপনার হাবিবের খিদমতে পৌঁছায়া দাও। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আজকের এই মাহফিল দে কবুল আর মঞ্জুর ফরমাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।